আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পপিস ডায়েরি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো আজকেও বাইরে সুন্দর রোদ উঠেছে। এটা আমার বারান্দা থেকে বাইরের যে দৃশ্য, আসলে আমার বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখার মতো কিছুই নেই। কিছু বিল্ডিং, শুধু কনস্ট্রাকশন আর রাস্তা আছে। এই তো এই আংটিটা আমার দেবরের কাছ থেকে গিফট পেয়েছি। ওর সামনে বিয়ে উপলক্ষে একটা গিফট পেলাম আর কি। তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্নাবান্না শুরু করতে যাচ্ছি। আজকেও একটা স্পেশাল রেসিপি করব, যেটা হচ্ছে যে সিদ্ধ আধা ভাঙা আলু দিয়ে ডিম দিয়ে ফুলকপি একটা ঝোল। তো আমি এখানে ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আলুটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তার মতো লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ পেস্ট আমি এখানে দিয়েছি। এখানে মশলা সব দিয়ে দিলাম, যেমন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। আর এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। তো মাছে আসলে আজকে রুই মাছ রান্না করব, রুই মাছের ঝোল। তো টমেটো দিলে আসলে মাছের স্বাদটা অন্যরকম হয়ে যায়, মানে খুবই মজার হয়। আমি টমেটোটা মশলার মধ্যে দিয়ে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এখানে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। 4-5 মিনিট আমি এটাকে ফুটিয়ে ধনে পাতা কুচি এবং ডালা জিরার গুঁড়ো আর একটু দিয়ে নামিয়ে ফেলবো মাছটা। তো মাছটা আমার প্রায় শেষের পথে। পাশের কড়াইতে আমি তরকারিটা রান্না করার জন্য তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ এখানেও আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়ে পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার মাছ রান্নাটা শেষ, এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। তো প্লিজ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মশলার মধ্যে ফুলকপিটা আগে একটু কষাই নিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। যে সিদ্ধ আলুটা রেখেছি সেটা আমি একটু আধা ভাঙা করব, একদম ম্যাশড করব না, একটু হালকা ভেঙে এই যে আমি ইয়ার মধ্যে ফুলকপির মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আধা ভেঙে। এটা সুন্দর টকবক করে ফুটবে। আর অন্যদিকে আমি ডিম কিছু সিদ্ধ করে নিয়েছি, আবার কয়েকটা ডিম আমি ভেজে অমলেট করে নিয়েছি। সেই অমলেটটা কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডালের যে ফাইনাল লুক। আর সিদ্ধ ডিমটা আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে তেলে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি। তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা আসলে খেতেও সেই রকমই অসাধারণই লাগে। আপনার বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এদিকে আমি আরেকটা নিরামিষ রান্না করতেছি আর কি। আজকে সব সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এখানে আছে সিম, আলু, বেগুন, মূলা দিয়ে আমি এটা উঠিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের মতো রান্না বান্না। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।